আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুই যদি চলে যাস আমি কার সাথে দেখবো, কার সাথে খেলবো, কে আমার সাথে গল্প করবে, কে আমায় খাইয়ে দেবে? কেমন দেখলেন ডক্টর? প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছে আর হার্টবিটটাও খুব একটা স্টেবল নয়। কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনি। আর ওনার আগের কোনো রিপোর্ট থাকলে একটু দেখান প্লিজ। ইয়া শিওর। এই যে ডক্টর। থ্যাঙ্কস। কোনো চিন্তার ব্যাপার নেই তো? এই মুহূর্তে তো ঠিক আছেন, কিন্তু কিন্তু কি ডক্টর? ওনার কমপ্লিট রেস্ট দরকার। বলছি যে কুসুম এখন কেমন আছে? এখন কোনো কিছুই বলা সম্ভব নয়। কিছু ইমপ্রুভমেন্ট অ্যাটলিস্ট হয়েছে নাকি? দেখুন ওনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আর ডক্টর ওনার চেক আপ করছে, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলা সম্ভব না। তবে হ্যাঁ, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধগুলো আনানোর ব্যবস্থা করুন। এ তো ওষুধের লম্বা লিস্ট, কত টাকা লাগবে কে জানে। আমি দিচ্ছি। না, আমার কাছে টাকা আছে আয়ুষ বাবা। জানি কাকা, সেটা তোমার কাছেই রেখে দাও। কিন্তু কুসুম আমার গাঙ্গুলি পরিবারেরই একজন কাকা, তাই ওর ট্রিটমেন্টের পুরো খরচটাই আমরা দেব। পেশান, হ্যাঁ, এই প্রেসক্রিপশনটা নিয়ে যা আর ওষুধগুলো মনে করে তাড়াতাড়ি নিয়ে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদি। হ্যাঁ ডক্টর, বলছি সব ঠিক আছে তো? অ্যান্টিডট দিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওনার অবস্থা এখনো খুব সিরিয়াস। অ্যান্টিডটের পর যত তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে ততই মঙ্গল। বাট যদি দেরি হয় তবে কি? তাহলে আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো না। স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। এই তো আপনি বললেন আমি ঠিক আছি। হ্যাঁ ঠিক আছেন, তবে রাজ আমি হসপিটালে যাব। আন্টি তুমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। আমি ঠিক আছি দে বলি না। আন্টি ওটা তোমার মনের জোর, ভেতরে তো অনেক উইকনেস আছে বলো। এখন তোমার কমপ্লিট রেস্টের প্রয়োজন। বাবা, এই মেয়ে তো ভালোই নাটক জানে। দিদি গুটটুকে থাকার জন্য আমাকেও কিছু একটা করতে হবে। কি তাই তো ডক্টর? হ্যাঁ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। এটা কিন্তু ওনাকে নেক্সট 7 days কন্টিনিউ করতে হবে। একটা সকালে ব্রেকফাস্টের আগে, আর একটা ডিনারের পরে, লাঞ্চের পরে, ঠিক আছে? আর একটা আমি SOS ওষুধ আলাদা করে লিখে দিচ্ছি, যদি ঘুম না আসে তাহলে ওইটা খাওয়াবেন। ডক্টর, ডক্টর আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি মিস্টার গাঙ্গুলি, ব্লাডে সাপের বিষ যেতে শুরু করেছে। পেশেন্ট যদি রেসপন্স না করে সিচুয়েশন আরো খারাপ হতে পারে। ও পিসি, ডাক্তার দিদি কি বলছেন গো? কিছু না ঘন্টু, উনি বলছেন যে ওই কুসুমের শরীরটা ভালো নেই না, সেটাই। আমার দিদিকে ঠিক করে দাও না, আমার দিদিকে ভালো করে দাও না। আমরা চেষ্টা করছি। ডক্টর। হ্যাঁ বলুন। ঘন্টু, ও হলো কুসুমের ছোট ভাই। কুসুমের সাথে ওকে একবার দেখা করতে দেবেন প্লিজ। আসলে আসলে ও খুব ছোট তো, তাই ওর দিদির জন্য ওর মন খারাপ করছে। প্লিজ ডক্টর। ঠিক আছে, ও যেতে পারে, কিন্তু আমি চাই আপনিও ওর সাথে যান। আসলে বড় কেউ থাকলে ভালো হয়। থ্যাংক ইউ ডক্টর। ঘন্টু,
এবার তুমি তোমার দিদির সাথে দেখা করবে। ওকে, চলো চলো। আমার মেয়েটার উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে আমার মেয়েটা, শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। কোথা শঙ্করটা নিজেকে সামনে ভেবে ভেঙে পড়ো না, দেখো সব ঠিক হয়ে যাবে, কুসুম সুস্থ হয়ে যাবে। দেখো কি করে সামলাবো নিজেকে? হ্যাঁ, দিবালি শুনলে না ডাক্তার কি বলে গেল? কুসুম কুসুম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দিবালি আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটা। এখন একমাত্র ঈশ্বরই পারেন, ঈশ্বরই পারেন আমার মেয়েটাকে বাঁচাতে। ওটা আমায় দিন ডক্টর, আমি এক্ষুনি ওষুধগুলো আনানোর ব্যবস্থা করছি, আর আপনি আমার সঙ্গে আসুন প্লিজ। আমি ধরে নিচ্ছি। রাজ, আমি হসপিটালে যাব প্লিজ। ইন্দ্রাণী, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি হচ্ছে, কিন্তু আয়ুষ ঈশান তো ওখানে আছে, আর আমি তো রেগুলার ওদের সঙ্গে যোগাযোগ রাখছি। আচ্ছা বেশ, ঠিক আছে, যাবো না, তাহলে তুমি যাও, তুমি গিয়ে ওখান থেকে আমার সাথে ফোনে কথা বলাও। ঠিক আছে, আমি বরং সিদ্ধার্থকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, তুমি যাও, আমি এখানে আন্টির সাথে আছি। ঠিক আছে দাদা, বলছি আমি হসপিটাল যাব তোমার সাথে। তুমি ওখানে গিয়ে কি করবে? না দাদা, ওখানে কোনো মেয়ে নেই, কুসুমের যদি কোনো অসুবিধা হয় ও কাকে বলবে বলো তো? আরে দীপালি তো আছে। রাজ, ও ঠিকই বলছে, কুসুমের যদি কিছু প্রয়োজন হয় তুমি নিয়ে যাও ছোটকে। চল আন্টি, এবার তুমি রেস্ট নাও, আর কোনো কথা বলার দরকার নেই, আর কোনো স্ট্রেসও নেওয়ার দরকার নেই। হ্যাঁ, বসো বসো, রেস্ট নাও। কেন জানি না মনে হচ্ছে আমার হসপিটালে যাওয়াটা প্রয়োজন ছিল। দিদি, দিদি ওঠ না, আর কত শুয়ে থাকবি? দিদি ওঠ না, দিদি ওঠ। তুই আমার সাথে কথা বলছিস না কেন? কেন রে, কি করেছি আমি? বল না। তুই আমার উপর রাগ করেছিস? আমিও কিন্তু আরে কোনো নেবো তোর সাথে। ওঠ না দিদি, ও ছোট যায়। দিদি আমার সাথে কথা বলছে না কেন? কথা বলবে ঘন্টু, নিশ্চয়ই বলবে। তুই যদি আমার সাথে কথা না বলিস আমি তাহলে খুব রাগ করবো দিদি। এই দিদি ওঠ, দিদি ওঠ না। তুই তো আমাকে বলেছিলিস কোনোদিনও আমাকে ছেড়ে যাবি না। মাও আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুই যদি চলে যাস আমি কার সাথে দেখবো, কার সাথে খেলবো, কে আমার সাথে গল্প করবে, কে আমায় খাইয়ে দেবে? ছোট সাহেব, আমার দিদি কথা বলছে না কেন আমার সাথে? তোমার দিদির কিচ্ছু হয়নি ঘন্টু, কিচ্ছু হয়নি। আপনি তো আমার দিদির রাজকুমার, আপনি একটিবার দিদিকে ডাকুন না, দিদি নিশ্চয়ই সাড়া দেবে আপনার ডাকে।